বৃহস্পতিবার বিডিআর বিদ্রোহ মামলার বিচার কাজ বকশীবাজার এলাকার সরকারি আলিয়া মাদ্রাসায় অস্থায়ী আদালতে শুরু হওয়ার কথা। তবে সকালেই কার্যক্রম শুরুর সময় থাকলেও সর্বশেষ বেলা 11টা পর্যন্ত আদালতের কোনো কার্যক্রম শুরু হয়নি। এর আগে আলিয়া মাদ্রাসার মাঠে অস্থায়ী আদালত বসানোর সিদ্ধান্তে প্রতিবাদে শিক্ষার্থীরা লাঠিসোঁটা নিয়ে মাঠে অবস্থান নেন। তাদের দাবি, এই মাঠে মাদ্রাসার পূর্বনির্ধারিত বার্ষিক সংস্কৃতির অনুষ্ঠান হওয়ার কথা ছিল, তাই সেখানে আদালত বসানো যাবে না। বিবিসি সংবাদদাতা জান্নাতুল তানভী জানিয়েছেন, মাদ্রাসার মাঠে এখন পর্যন্ত কোনো আইনজীবী বা আদালতের কর্মকর্তা উপস্থিত হননি। শহীদ মিনারে অবস্থানরত বিডিআর পরিবারের সদস্য শাকিল আহমেদ বলেন, গত 28শে নভেম্বর এই মামলার জামিন শুনানি আদালতে হয়নি। তখন বলা হয়েছিল আলিয়া মাদ্রাসার মাঠে শুনানি হবে, কিন্তু এখনো কার্যক্রম শুরু না হওয়ায় আমরা হতাশ। অন্যদিকে মাদ্রাসা মাঠে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ ও সেনাবাহিনীর একটি ইউনিট বৈঠক করেছে। এর আগে রাত 4টার দিকে অস্থায়ী কক্ষে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের লালবাগের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান জানান, রাত 4টা 20 মিনিটে আমরা খবর পাই এবং ঘটনাস্থলে আসি। রাস্তায় বিভিন্ন জায়গায় ব্যারিকেড থাকায় পৌঁছতে দেরি হয়। এ পর্যন্ত পৌঁছে দেখি ধোঁয়ার কুণ্ডলী উঠছে। তবে আমরা আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনার আগেই তা নিভে যায়। ভেতরে পুড়ে যাওয়া ছাই পড়ে থাকতে দেখা যায়। মাদ্রাসার মাঠে বর্তমানে একটি প্যান্ডেল এবং ডেকোরেটরের রাখা চেয়ার দেখা গেছে। শিক্ষার্থীরা অবস্থান নেওয়ার পর থেকে বকশীবাজার মোড়ে পুলিশ ও বিজিবি সদস্যদের সতর্ক অবস্থান নিতে দেখা গেছে। যান চলাচল বন্ধ রয়েছে। সবশেষ বকশীবাজার মোড়ে সেনাবাহিনীর সদস্যদের অবস্থান নিতে দেখা গেছে। সকালে আইন মন্ত্রণালয় জানিয়েছেন, বিডিআর বিদ্রোহ মামলার শুনানি আলিয়া মাদ্রাসার মাঠেই হবে। তবে শিক্ষার্থীদের প্রতিবাদের কারণে পরিস্থিতি অনিশ্চিত হয়ে পড়েছে। অন্যদিকে বিডিআর পরিবারের সদস্যরা শহীদ মিনারে অবস্থান করছে। উল্লেখ্য, 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি ঢাকার পিলখানার বিডিআর বিদ্রোহে 57 সেনার কর্মকর্তা সহ মোট 73 জন নিহত হন।